ধারাবাহিকতায় আজকে ৭০ অনুচ্ছেদ অনুসারে আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে। ৭০ অনুচ্ছেদে সবাই দুইটা বিষয়ে একমত হয়েছে। সেই দুইটা বিষয় হলো আস্থা ভোট এবং অর্থ বিল। এই দুইটা বিষয় বাদে ৭০ অনুচ্ছেদে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট প্রদান করতে পারবেন দলের বিপক্ষেও। কিন্তু আমাদের আরেকটা অবস্থান আছে, আরও কয়েকটি রাজনৈতিক দল তার সাথে সংবিধান সংশোধনী বিলের বিষয়টি যুক্ত করেছেন, আমরাও করেছি। আমাদের দলের অবস্থান হচ্ছে তার সাথে আমরা লিখিত প্রস্তাবে যেটা আগে দিয়েছিলাম, জাতীয় নিরাপত্তার বিষয় উইদিন ব্র্যাকেট যুদ্ধ পরিস্থিতির মতো কোনো বিষয় থাকলে সেই ক্ষেত্রেও সংসদ সদস্যগণ স্বাধীন থাকবেন না। সিদ্ধান্ত হয়েছে আস্থা ভোট এবং অর্থ বিলের বিষয়টি জাতীয় সনদে উল্লেখ থাকবে, সবাই স্বাক্ষর করতে পারবেন। তবে বাকি দুইটা বিষয় এইভাবে আলাদা সংযুক্তি থাকবে যদি আমাদের দলের নির্বাচনী ইশতেহারে এগুলো আমরা উল্লেখ করি স্পেসিফিক। সেই ক্ষেত্রে আমরা যদি দায়িত্বপ্রাপ্ত হই তখন আমরা এই দুইটি বিষয়ও এখানে সংযুক্ত করতে পারব। সংবিধানের ৭০ অনুচ্ছেদের ব্যাপারে বলতে পারেন এক ধরনের ঐক্যমতের জায়গাটা আমরা আজকে পৌঁছাতে পেরেছি। আমরা বলেছি অর্থ বিল এবং আস্থা অনাস্থা ভোট, এই দুটো ব্যাপার ছাড়া বাকি প্রশ্নে সংসদ সদস্যরা স্বাধীনভাবে তারা তাদের বক্তব্য রাখতে পারবে। দুটো প্রশ্ন আলোচনা এসছে, একটা হচ্ছে সংবিধান সংশোধনের প্রশ্নে, আরেকটা হচ্ছে জাতীয় নিরাপত্তার প্রশ্নে। এই দুটো প্রশ্ন যেসব দল মনে করেন এগুলো বাকি দুটোর সাথে যুক্ত করা দরকার, তাদের দলের নির্বাচনী ম্যানিফেস্টোতে তারা এটা যুক্ত রাখতে পারবেন। তারা যদি নির্বাচনে জয়লাভ করতে পারেন, পরবর্তী পার্লামেন্টে যে আস্থা ভোট এবং অর্থ বিলের পাশে সংবিধান সংশোধন এবং জাতীয় নিরাপত্তার বিষয়টাকে যুক্ত করে চারটে বিষয় তারা যুক্ত করতে পারবেন। বাকি প্রশ্নে সংসদ সদস্যরা ইন্ডিপেন্ডেন্টলি তারা ভূমিকা পালন করতে পারবেন। আমরা সুস্পষ্টভাবে বলছি যে সংস্কার কমিশনগুলো যে করা হয়েছে তারা এর পূর্বে বলেছিলেন জাতীয়ভাবে যে জুলাই সনদ তৈরি হবে সেই জুলাই সনদটা কোন পদ্ধতিতে, অর্থাৎ সংস্কার প্রস্তাবনা কোন পদ্ধতিতে বাস্তবায়ন হবে সেটা নিয়ে তারা 6টা প্রস্তাবনা দিয়েছেন। সেক্ষেত্রে 6টা প্রস্তাবনা ছিল নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে, অথবা নির্বাচনের আগে গণভোট, অথবা নির্বাচনের সময় গণভোট, অথবা গণপরিষদ নির্বাচন, অথবা গণপরিষদ অথবা আইনসভার নির্বাচন। আরেকটা প্রস্তাব ছিল নির্বাচনের পরে সংসদে সাংবিধানিক সংস্কার। আমরা সেখানে স্পষ্ট করে দেখেছি ঈদের পূর্বে প্রধান উপদেষ্টা যখন বক্তব্য দিয়েছেন, তিনি ঐক্যমত্য কমিশনের সভাপতি হিসাবে যখন বলেন যে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আপনারা ওয়াদা নেবেন যাতে পরের সংসদে তারা তাদের ওয়াদাগুলো বাস্তবায়ন করে, এবং তিনি একই সাথে নির্বাচনের যে ডেট ঘোষণা করেছিলেন। ফলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি হিসাবে তাদের প্রস্তাবিত 6টা প্রস্তাবের মধ্যে প্রধান উপদেষ্টা এবং ঐক্যমত্য কমিশনের সভাপতি হিসাবে তিনি যখন একটি প্রস্তাবের দিকে হেলে যান এবং যেই প্রস্তাবটি দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি, ফলশ্রুতিতে আমরা মনে করি জাতীয় ঐক্যমত্য কমিশন এখন যেই পদ্ধতিতে আগাচ্ছে তারা নির্বাচনে এবং এই ঐক্যমত্য কমিশনে কোন কোন বিষয়গুলো থাকবে সেই বিষয়ে তাদের কিছুটা প্রশ্ন, তাদের অবস্থান প্রশ্নবিদ্ধ হয়। সবগুলো রাজনৈতিক দল অর্থ বিল এবং আস্থা ভোটের ক্ষেত্রে ঐক্যমত্যে পৌঁছেছে, কিন্তু এর বাইরেও বেশ কয়েকটা রাজনৈতিক দল সংবিধান সংস্কার এবং যুদ্ধ পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তা ইস্যুর বিষয়টিও এনেছেন। বিশেষ করে বিএনপি এর পক্ষে বেশ শক্ত অবস্থান নিয়েছেন এবং সেক্ষেত্রে সিদ্ধান্ত হয়েছে অর্থ বিল এবং আস্থা ভোটের বিষয়টি যে জুলাই চার্টার তৈরি করা হবে, যেখানে সবগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করবেন, যারা এই ঐক্যমত্য কমিশনের সাথে আমরা এই আলোচনাগুলো করছি, সেখানে অর্থ বিল এবং আস্থা ভোটের কথাটা বলা থাকবে ৭০ অনুচ্ছেদের ক্ষেত্রে। এবং ডিসেন্টিং ওপিনিয়ন হিসেবে যে দলের যে ব্যাপারে ডিসেন্টিং ওপিনিয়ন রয়েছে সেই ওপিনিয়নগুলো তালিকাভুক্ত করা থাকবে, যাতে পরবর্তীতে দেশের জনগণ বুঝতে পারে যে এই বিষয়গুলোতে আসলে কোন দলের কি ওপিনিয়ন ছিল। সংসদীয় স্থায়ী কমিটির
সভাপতির যে পদ সেই বিষয় নিয়ে চারটা কমিটির ক্ষেত্রে সিদ্ধান্ত হয়েছে সর্বসম্মতিক্রমে। সুনির্দিষ্টভাবে আমরা যে জায়গাতে ঐকমত্যে পৌঁছেছি, ঐকমত্য কমিশনও জানাবে। আমাদের দিক থেকে আমরা যেভাবে বুঝেছি সেটা পরিষ্কার করে বলি। আর্টিকেল 70 কিংবা 70 অনুচ্ছেদ সংস্কার প্রশ্নে যেহেতু এটা বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণের জবাবদিহি প্রশ্নে এবং রাজনৈতিক দলের ভেতরেও গণতন্ত্র চর্চার প্রশ্ন হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেখানে আজকে একটা ঐকমত্য তৈরি হয়েছে। বাংলাদেশের ইতিহাসে আজকে একটা উল্লেখযোগ্য দিন যে 70 অনুচ্ছেদ সংস্কারের প্রশ্নে দুটি ব্যতিক্রম বাদে, অর্থাৎ সংসদের সরকার গঠনের আস্থা ভোট এবং বাজেট, এই দুটো বিষয়ে ব্যতি রেখে বাকি সকল প্রশ্নে সবাই ভোট দিতে পারবেন। এ বিষয়ে একটা ঐকমত্য তৈরি হয়েছে। আর্টিকেল 70-তে এবার আজকে মোটামুটি ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে যে অর্থ বিল এবং আস্থা ভোট ব্যতীত অন্যান্য বিষয়ে সংসদ সদস্যগণ তারা উন্মুক্তভাবে মতামত প্রদান করতে পারবেন। এই বিষয়টা আজকে সবাই মিলে ঐক্যমত হয়েছে। আরও দুটো বিষয় ছিল, এখানে প্রস্তাব ছিল বিএনপি সহ কয়েকটা রাজনৈতিক দলের। বলা হয়েছে যে না, এই দুইটা বিষয় এখানে যেহেতু ঐক্যমত হয় নাই, এটা নোটে থাকবে। পরবর্তীতে তারা সেখানে তাদের নির্বাচনী ইশতেহারে তারা যুক্ত করবে, পরবর্তী পার্লামেন্টে তাদের সুযোগ হলে তারা এগুলো সংস্কার করবে। আর বাকি বিষয় ছিল হলো স্থায়ী কমিটির সভাপতি নির্বাচনের বিষয়টি। সেখানেও মোটামুটি ঐকমত্য হয়েছে যে নো কনফিডেন্স ভোটের ব্যাপারে দলীয় পজিশনের বিপক্ষে যাওয়া উচিত না। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার মানি বিল, অর্থ বিল যেটাকে বলা হয়, অর্থ বিল হচ্ছে মোটা দাগে হলো বাজেট এবং অর্থ সংক্রান্ত যে সকল বিলগুলো আসে, ধরেন আপনি ভ্যাটের মানে বাড়াবেন কিনা, পার্সেন্টেজ বাড়াবেন কিনা, রেভিনিউ কালেকশন কিভাবে করবেন না করবেন এই সংক্রান্ত, কাস্টমস, এক্সাইজ, এই রিলেটেড যত বিলগুলো আছে সেগুলোর ব্যাপারেও দলীয় পজিশনের বিপক্ষে সদস্যরা ভোট দিতে পারবেন না। কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের রাষ্ট্রের ক্যালেন্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, যেই জায়গাটা যদি হেরফের হয় তাহলে সরকার দায়িত্ব পালন করতে পারবে না, স্টেট গভর্ন করতে পারবে না। এই দুইটা বিষয়ের বাইরে এবি পার্টি মনে করে যে কোনো বিষয়ে সংবিধান সংশোধন বলেন, জাতীয় নিরাপত্তা ইস্যু বলেন, যে কোনো বিষয়ে সংসদ সদস্যদের ঘরে বাইরে, দলের বাইরে, সংসদে পজিশনের বিপক্ষে কথা বলবার অধিকার থাকা উচিত এবং সেটা না থাকলে যে ডেমোক্রেটিক প্র্যাকটিস আছে সেই অভ্যেসটা লঙ্ঘিত হবে, বাধাগ্রস্ত হবে। 70 অনুচ্ছেদের অর্থ বিল এবং অনাস্থা বিল নিয়ে যে ঐক্যমত্য সৃষ্টি হয়েছে, তার সঙ্গে আরও দুইটি বিষয়, কিছুক্ষণ আগেই আরও দুইটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে আজকে। সেই বিষয় দুটো হলো নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা এবং সংবিধান সংশোধন। এই দুইটি বিষয় যোগ করা হয়েছে। মোটামুটি সবাই ঐক্যমত পোষণ করেছে, চারটি ছাড়া। আর যে কোনো বিলে নির্বাচিত সংসদ সদস্যরা দলের বাইরেও ভোট দিতে পারবেন, কিন্তু এই চারটে বিষয়ে দলের পক্ষে ভোট দিতে হবে, এটা বাধ্যতামূলক করা হয়েছে। আগে ছিল দুইটা বিষয়, আজকে আর দুইটা বিষয়, সেটা ঐক্যমত হয়েছে, সবাই একমত পোষণ করেছেন। আমাদের দল থেকেও যেই দুইটা চিঠিতে উল্লেখ করা হয়েছে, অর্থ বিল এবং আস্থা ভোট, এই দুটো জায়গায় আমরা একমত পোষণ করেছি। 2 নম্বরে জাতীয় সংসদে যে 50টি স্থায়ী কমিটি, সংসদীয় কমিটি থাকে, সেই কমিটিগুলোতে আনুপাতিক হারে 50% বিরোধী দলের প্রতিনিধিত্ব দেওয়ার কথা হয়েছে, 4টি গুরুত্বপূর্ণ কমিটি সহ। সেটি তো সব রাজনৈতিক দলই মোটামুটি একমত পোষণ করেছে। 3 নম্বরে সংসদে নারীর আসন কিংবা নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার ক্ষেত্রে 100টি আসন সংরক্ষিত করার বিষয়ে সব রাজনৈতিক দলই কিন্তু একমত হয়েছে, আমরাও একমত। কিন্তু আমাদের মধ্যে আলোচনাটা হচ্ছে যে প্রক্রিয়া নিয়ে, প্রক্রিয়াটা কি হবে। কেউ বলেছেন যে বর্তমান যে সংবিধান সংস্কার কমিশনের যে প্রস্তাব রয়েছে 100টি আসনের নারীদের জন্য ফিক্স থাকবে, কিন্তু প্রক্রিয়াটা সিলেকশন হবে না, ইলেকশন হবে, অর্থাৎ 100টি আসনে নারীরাই কেবলমাত্র নির্বাচন করবে। সেই ক্ষেত্রে অনেকটা ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড পর্যায়ে যে 3টা ওয়ার্ডের বিপরীতে যেমন একজন নারী কাউন্সিলর কিংবা নারী প্রতিনিধি থাকে,
ওই একই প্রক্রিয়া জাতীয় সংসদে হতে পারে, কিন্তু এইটা চূড়ান্ত হয়নি। এটা আমাদের জায়গা থেকে একটা জোরালো প্রস্তাব ছিল এবং এনসিপি সহ আরও কিছু কিছু দল আলোচনা তুলেছে। এখন পর্যন্ত আমাদের 3টি বিষয়ে আলোচনা হয়েছে, তার মধ্যে 70 অনুচ্ছেদ ছিল, সেখানে 2টি বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে। এর বাইরে আমরা বলেছি যে সংবিধান সংশোধনী বিল এবং জাতীয় নিরাপত্তা ইস্যু, এই 2টি সেখানে নিয়ে আসার জন্য অধিকাংশ দল সেখানে একমত হয়েছে। কিন্তু যেই কথাটা এসছে যে জুলাই সনদ বা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যে সনদ হবে, সেটার বাইরে যেও প্রত্যেকটি দল তাদের আলাদা আলাদা নির্বাচনী ইস্তেহার নিয়ে জনগণের ম্যান্ডেটের জন্য যেতে পারবে। সংসদীয় কমিটির 4টি বিষয়ে একমত হওয়া গেছে, সেই 4টি বিষয়ে বিরোধী দলকে দিয়ে দেওয়া হবে। এর বাইরে ব্যাখ্যাটা হলো আনুপাতিক হারে, আসনের আনুপাতিক হারে অন্যান্য বিরোধী দল যারা আছেন সবাইকে নিয়ে তারা সেই মোতাবেক তাদের স্থায়ী কমিটি পাবে। কোনো অজুহাতে জাতীয় সংসদ নির্বাচনকে দেরি করা চলবে না। অন্য কোনো নির্বাচনের কথা এনে আমাদের এই 24-এর গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা গণতন্ত্রের পথে হাঁটা, এইটাকে বাধাগ্রস্ত করা যাবে না। যার জন্য আমরা বলেছি, ওনারা যেটা বলেন 3টা কাজ। একটা হচ্ছে যে বিচার, এত বড় গণঅভ্যুত্থান হলো যে হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছে, তার বিচারের কাজ দৃশ্যমান করতে হবে, আমরা একমত। কথা হয়েছে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার তাই করতে হবে। ওই ভালো নির্বাচনের জন্য সংস্কার ছাড়া আমরা নির্বাচন চাই না। আমরা বামপন্থীরা মনে করি এই 2টা কাজ অবশ্যই এই বছরের মধ্যে করেই নির্বাচনে যাওয়া সম্ভব বলে আমরা কিন্তু মনে করি। যদি কোনো কারণে এ ব্যাপারে কেউ কোনো মত পোষণ করেন, আমরা সুনির্দিষ্ট কথা বলতে চাই। আরেকটা কথা বলতে চাই আপনাদেরকে, যদিও আমরা জানি না আলোচনা এবার আমরা করতে পারবো কিনা, যদি এই পার্লামেন্টকে প্রতিনিধিত্বমূলক করতে হয়, আমাদের বামপন্থীদের দীর্ঘদিনের দাবি সংখ্যানুপাতিক পদ্ধতি চালু করতে হবে। আমাদের সুস্পষ্ট অবস্থান আমরা পরিষ্কার করেছি যে আমরা অবশ্যই নারীদের ক্ষমতায়ন চাই, নারী প্রতিনিধিত্ব নিশ্চিত হোক এটা চাই। তবে আমরা সংরক্ষিত আসন এই পদ্ধতির পক্ষে অবস্থান না নিয়ে আমরা বলেছি জনসংখ্যা বৃদ্ধির কারণে আসন সংখ্যা 300 থেকে 400-তে উন্নীত করা যেতে পারে। বাকি 400 আসনেই নারী পুরুষ সবার জন্য উন্মুক্ত রাখা। আমরা এই বিষয়টাতে মতামত দিয়েছি যে জনসংখ্যা বৃদ্ধির কারণে আসন সংখ্যা 400 হোক এবং 400 আসনেই নারী পুরুষ সবার জন্য উন্মুক্ত থাকুক, কোনো সংরক্ষিত ব্যবস্থা এখানে না থাকুক। কারণ এই কোটা পদ্ধতি আমাদের মা বোন নারী জাতির সম্মানের সাথে যায় না। এটি ছিল আজকের নারী সংক্রান্ত বিষয় আমাদের দলীয় অবস্থান।